আসসালামু আলাইকুম। কেমন আছো? দেশ বিদেশের সকল বন্ধুদেরকে জানাই আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন। আজকে আমি তোমাদেরকে দেখাবো কাবাব তৈরি করে দেখাবো কিভাবে কাবাব তৈরি করতে হয়। এখানে আমি মুরগির মাংস নিয়েছি হাফ কেজির মতো, আর এখানে দিয়েছি পেঁয়াজ কুচি, আর দিয়ে দিলাম ধনিয়া পাতা, কাঁচামরিচ। এগুলা নিয়ে একসাথে আমি কুচি করে ব্লেন্ডার জারে ব্লেন্ড করে নিয়েছি সুবিধার জন্য। যেহেতু আমি মুরগির মাংসের কাবাব তৈরি করব, এটা একটু মিহি হয়, খেতে খুবই ক্রিস্পি লাগে। এজন্য আমি মাংসটাকে আগে কিমা করে নিয়েছি, তারপর নিয়েছি ধনিয়া পাতা, কাঁচামরিচ এগুলো দিয়ে, আর পুদিনা পাতা, এগুলো একসাথে দিয়ে এগুলোকে আমি একদম ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এবারে দিয়ে দিব লবণ। লবণ স্বাদ অনুযায়ী দিব, যে যতটুকু খেতে চান ততটুক। এখানে আমি দিয়ে দিচ্ছি ওয়েস্টার সস। ওয়েস্টার সস দিয়ে দিব 3 টেবিল মতো, 3 টেবিল চামচ হলে হয়ে যাবে। যেহেতু আমার কাছে টেবিল চামচটা হাতের কাছে নাই, এজন্য আমি একটু বেশি বেশি করে 4 চামচ দিয়ে দিয়েছি। 3 চামচ আমি ওয়েস্টার সস দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি টমেটো সস, টমেটো ক্যাচাপ বা টমেটো সস যেটাই বলে থাকেন। এখানে আমি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছ আমি সব কিছুই পরিমাণ মতো দিচ্ছি। হাফ কেজি মুরগির মাংসের সাথে কতটুকু কি দিতে হবে। আর এখানে দিয়ে দিচ্ছি আমি গোলমরিচের গুঁড়া। গোলমরিচের গুঁড়া আমি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি, আমি হাফ চামচের মতো এখানে দিচ্ছি। তোমরা চাইলে একটু বাড়ায় কমে দিতে পারো, কারণ আমি পারফেক্ট যতটুকু হয় ততটুকুই দিচ্ছি এখানে। আর দিয়ে দিচ্ছি টেস্টিং সল, আর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। লাল মরিচ, যেটা লাল মরিচ যে বেশি ঝাল হবে না, লাল মরিচের গুঁড়াটা আমি এখানে ইউজ করছি, যেটা বাজারে কিনতে পাওয়া যায় একটু আধা ভাঙ্গা টাইপের সেটা। আর দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া। জিরার গুঁড়াও দিয়েছি হাফ চামচের মতো, বেশি দেইনি। বেশি মশলা দিলে আসলে গাদা গাদা হয়ে যায়, ভালো লাগে না খেতে। আর এখানে আমি পুদিনা পাতা আগে থেকেই বেটে রেখেছি, কারণ পুদিনা পাতা সব সময় পাওয়া যায় না, আর পাওয়া গেলেও বেশি দাম থাকে, এজন্য আমি আগে থেকে এখানে বেটে রেখেছি। আর এখানে দিয়ে দিচ্ছি টেস্টিং সল হাফ চামচের মতো, হাফ চামচের চেয়ে একটু কম দিয়ে দিচ্ছি। এবারে আমি সবগুলো দিয়ে এভাবে মেখে নিব। দেখতেই পাচ্ছ আমি সব মশলা এখানে দিয়েছি, দিয়ে এবারে খুব ভালোভাবে মেখে নিব। মাখানোটার ভিতরেই হচ্ছে মেন মজা। কাবাব মাখানের মজাটাই হচ্ছে এখানে। এখানে যতটা তুমি ভালো করে, আর দিয়ে দিচ্ছি বিস্কিটের গুঁড়া। বিস্কিটের গুঁড়া যেহেতু আমার কাছে পাউরুটিটা নাই, থাকলে পাউরুটি দিতাম, বিস্কিটের গুঁড়া দিয়ে দিচ্ছি। আর আমার জানো না প্রচুর ঠান্ডা লেগেছে, আমি কথা বলতে পারছি না, তারপরে আমাকে ভিডিও ছাড়তে হবে, এজন্য ভিডিওটা করা। এখানে বিস্কিটের গুঁড়াটাই আমি দিয়েছি, কারণ আমার কাছে ছিল না পাউরুটি, তাই হাতের কাছে যেটা ছিল সেটাই আমি টোস্ট বিস্কিট ছিল ঘরে, ওটাকে আমি গুঁড়ো করে দিয়ে দিয়েছি। হয়ে গেছে প্রায় মেখে নেওয়া, এভাবেই মেখে নিব আমরা। আর লবণটা ঠিক মতো স্বাদ মতো হয়েছে কিনা তোমরা টেস্ট করে নিবে। তো আমরা সবসময় কাবাব তৈরি করার জন্য এভাবেই সব মশলা একসাথে দিব। দিয়ে তারপরে আমার মনে হচ্ছে ওয়েস্টার সস একটু কম হয়ে যাচ্ছে, এই জন্য আরেকটু ওয়েস্টার সস দিয়ে দিচ্ছি। মোট 4 চামচের মতো বলতে পারো, 4 টেবিল চামচের মতো আমি ওয়েস্টার সস দিয়ে দিচ্ছি। খুবই সুন্দর হয়েছে মাখানোটা। আর অবশেষে দিয়ে দিচ্ছি একটু তেল। তেলটাও 2 চামচের মতো দিয়ে দিচ্ছি। তেলটা দিয়ে সব মশলা দিয়ে মেখে রাখলে কাবাবটা খেতে খুবই ভালো লাগবে। আর কাবাবের মাখাটাই বেশি মজা। যত বেশি কাবাব মেখে রাখবে, অনেক সময় রেস্টে রেখে দিবে, ততই মজা হবে। ভিতরে সব ময় মশলা ঢুকে যাবে। শেষ হয়ে গেছে। আল্লাহ হাফেজ।